শুভ সকাল বন্ধুরা, অভিনন্দন ও শুভেচ্ছা কান্দাপাড়া নুরুন্নেসা মাধ্যমিক বিদ্যালয়ের পক্ষ থেকে। আমরা আজকে নতুন একটি বিষয় নিয়ে আলোচনা করব। সবাই ভালো থাকবেন, আশা করি পাঠটি শেষ না হওয়া পর্যন্ত পাঠটি দেখবেন। আজকে আমরা 45 ডিগ্রি কোণের ত্রিকোণমিতিক অনুপাত নির্ণয় করব। আজকে আমরা 45 ডিগ্রি কোণের ত্রিকোণমিতিক অনুপাত নির্ণয় করব। তো আমরা এই পাঠের শেষে যে সকল বিষয় শিখতে পারব সেটি জানিয়ে দিচ্ছি। সমকোণী ত্রিভুজের বাহুগুলোর মধ্যে সম্পর্ক স্থাপন করতে পারব। সমকোণী ত্রিভুজের তৃতীয় বাহু নির্ণয় করতে পারব। তৃতীয় বাহু বলতে যদি কোনো সমকোণী ত্রিভুজের দুই বাহু দেওয়া থাকে তাহলে তৃতীয় বাহু অন্য বাহু আমরা নির্ণয় করতে পারবো। যে কোনো দুই বাহু দেওয়া থাকলে, সমকোণী ত্রিভুজের যে কোনো দুই বাহু দেওয়া থাকলে আমরা অপর বাহু নির্ণয় করতে পারবো। সর্বোপরি 45 ডিগ্রি কোণের ত্রিকোণমিতিক অনুপাতটা আমরা নির্ণয় করতে পারবো বন্ধুরা। তো যেহেতু 45 ডিগ্রি কোণের অনুপাত ত্রিকোণমিতিক অনুপাত আমরা নির্ণয় করব, সেহেতু আমরা একটি 45 ডিগ্রি কোণ আঁকছি। এখানে একটি 45 ডিগ্রি কোণ আঁকছি। কি আঁকছি? 45 ডিগ্রি একটি কোণ এঁকেছি। কি আঁকছি? 45 ডিগ্রির কোণ এঁকেছি। সেই কোণের নাম কি দিচ্ছি? এ ও বি। কি দিচ্ছি? কোণ এ ও বি সমান 45 ডিগ্রি। কোণ এ ও বি সমান 45 ডিগ্রি। আর ও এর উপর যে কোনো একটা বিন্দু পি নিয়েছি আমরা। মনে করি কোণ এ ও বি 45 ডিগ্রি এবং এ ও রেখার উপর যে কোনো বিন্দু পি নেই। এখানে একটু মিস্টেক, বিন্দু লেখা হয়ে গেছে, দুঃখিতের জন্য। তো এবার আমরা কি করলাম? একটা কোণ আঁকলাম 45 ডিগ্রি কোণ, এ ও বি একটি 45 ডিগ্রি কোণ আঁকলাম। এখন আমরা যে কাজটা করব সেটি হলো, যেহেতু ত্রিকোণমিতিক অনুপাত নির্ণয় করতে হবে সেহেতু অবশ্যই একটি সমকোণী ত্রিভুজ প্রয়োজন। এখন যদি আমরা পি বিন্দু থেকে একটি লম্ব এঁকে দেই, এই পি বিন্দু থেকে যদি একটি লম্ব ও বি এর উপর এঁকে দেই, পি বিন্দু থেকে ও বি এর উপর যদি একটি লম্ব এঁকে দেই, তাহলে সেই লম্ব এঁকে দিলে এই যে একটি সমকোণী ত্রিভুজ হয়ে যাবে। সেজন্য আমরা কি করব? পি বিন্দু থেকে ও বি এর উপর একটি লম্ব আঁকি। পি বিন্দু থেকে ও বি এর উপর একটি লম্ব আঁকলাম। তাহলে কি হলো বন্ধুরা? তাহলে পি ও এম একটি সমকোণী ত্রিভুজ হলো। পি ও এম একটি কি হলো? সমকোণী ত্রিভুজ। পি ও এম কি হলো? একটি সমকোণী ত্রিভুজ। পি ও এম কি হলো? একটি সমকোণী ত্রিভুজ। এই সমকোণী ত্রিভুজে আমরা এখন চেষ্টা করব কিভাবে পিথাগোরাস ব্যবহার করে অন্য বাহু নির্ণয় করা, সেজন্য কিছুটা কাজ এগিয়ে রাখবো। তো পি ও এম সমকোণী ত্রিভুজে পিথাগোরাসের সূত্রটি আমরা পড়ছি, মনে আছে তো বন্ধুরা? পিথাগোরাসের মূল যে উপপাদ্য সেটি হলো, সমকোণী ত্রিভুজের অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমান। তবে আমরা সংক্ষেপে জানার জন্য, সংক্ষেপে লেখার জন্য সূত্রটি পড়ে থাকি, লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার সমান অতিভুজ স্কয়ার। এখানে লম্ব হলো পি এম, ভূমি হলো এম এবং অতিভুজ হলো কি? ওপি। তাহলে লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার প্লাস অতিভুজ স্কয়ার। সেখানে আমরা একটু হিসাব করে নিই আজকে। সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে যেটা লাগলো সেটা হলো সমকোণী ত্রিভুজের পিথাগোরাস সূত্রটি লাগবে। তার আগে আমাদের যেটি দরকার সেটি হচ্ছে, এখানে একটি বিষয় বলে নিই আমরা, যে বন্ধুরা যে সেটা আমরা যাব, এই যে 90 ডিগ্রি, এই যে 45 পি ও এম কি 45 ডিগ্রি কোণ, পি ও এমটা কি 45 ডিগ্রি কোণ। তাহলে এই কোণটা কত হবে বন্ধুরা? আমরা সহজে, অনেকে যারা মেধাবী তারা বুঝে ফেলছে কত হবে। একটি ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি 180 ডিগ্রি। তাহলে এটা যদি 45 হয়, এটা 90, তাহলে বাকি থাকে কত? 45। তাহলে এই কোণটা কত হবে? অর্থাৎ এই পি কোণটা, অর্থাৎ ও পি এম কোণটা হবে 45 ডিগ্রি। তার মানে কি? এইটাও 45 ডিগ্রি, এইটাও 45 ডিগ্রি। এই কোণ দুটো কি হবে? পরস্পর সমান হবে। কোণ পি ও এম সমান কোণ ও পি এম। তাহলে আমরা আরেকটি জ্যামিতি করলে আমরা আরেকটি বিষয় জানি, সেটা হলো যে যদি কোনো ত্রিভুজের দুইটি কোণ সমান হয়, তাহলে তাদের বিপরীত বাহু দুইটি সমান হবে। যেরকম এই ও এম কোণের বিপরীত বাহু কোনটা? পি এম। আর এই ও পি কোণের বিপরীত বাহু কোনটা? ও এম। তাহলে পি এম আর ও এম কি সমান হবে? দুটি কোণ সমান হলে, ত্রিভুজের দুটি কোণ সমান হলে বিপরীত কোণ দুইটি পরস্পর সমান হবে, এটি আমরা জেনেছি। তো আমরা পি এম সমান ও এম জানলাম। এবার আবার আমরা ত্রিভুজটি দেখতে পাচ্ছি।
সূত্রটি আমরা আবারও দেখতে পাচ্ছি। এবার যেটা বলছিলাম তোমাদের পিথাগোরাস উপপাদ্য অনুসারে যেটা হবে, সূত্রটা কি বলা হয়েছিল, যে সূত্রটা কি একটু আগে বলেছি, সেটা হবে লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার সমান অতিভুজ স্কয়ার। লম্ব স্কয়ার প্লাস, তাহলে এখানে লম্ব হলো পিএম তার স্কয়ার পিএম স্কয়ার, আর ভূমিগত ওএম তার ওএম স্কয়ার, তাহলে পিএম স্কয়ার প্লাস ওএম স্কয়ার সমান কি হবে অতিভুজ, তাহলে ওপি অতিভুজ হলো ওপি বা পিও স্কয়ার। তাহলে কি হলো লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার সমান অতিভুজ, তাহলে পিএম স্কয়ার প্লাস ওএম স্কয়ার সমান ওপি স্কয়ার। তো বন্ধুরা এখানে আরেকটি কথা কিছুক্ষণ আগে কিন্তু প্রমাণ করেছি, সেটা হলো পিএম এবং ওএম সমান, পিএম আর ওএম সমান, পিএম ওএম সমান। তাহলে আমরা এখানে পিএম লিখলাম, এই ওএম এর জায়গায় পিএম লিখলাম, তাহলে পিও স্কয়ার। তার পরবর্তীতে বন্ধুরা কি করা যায়, পিএম স্কয়ার পিএম স্কয়ার যোগ করলে 2 পিএম স্কয়ার, নাকি বন্ধুরা পিএম স্কয়ার আর পিএম স্কয়ার যোগ করলে 2 পিএম স্কয়ার হয়। এখন সমান পিও স্কয়ার ঠিকই আছে, এটা আমরা চেঞ্জ করিনি। এখন যদি এই পিএম স্কয়ার এখানে রাখি 2 বসে নিয়ে যাই, তাহলে কি হয়, কি দাঁড়ায়, তো আমরা উভয়পক্ষে 2 দ্বারা ভাগ করলে কি হয়, তাই 2 কেটে যাবে, এই পাশে 2 চলে আসবে, অর্থাৎ এই 2 নিচে চলে আসবে, নিচে ডিভাইড হয়ে যাবে আসে। তাহলে পিএম স্কয়ার সমান কি হলো ওপি স্কয়ার বাই 2, পিএম স্কয়ার সমান হলো ওপি স্কয়ার বাই 2, পিএম স্কয়ার সমান কি হলো ওপি স্কয়ার বাই 2 হলো বন্ধুরা। তো আমরা দেখলাম এখন যেটা আমরা 3D কোণ করার সময় যেটি বলেছিলাম ওপি সমান আমরা রেখেছিলাম এই অতিভুজ সমান রেখেছিলাম 2a, আজও ওপি সমান 2a ধরে আমরা কাজটা করছি। যদি ওপি সমান 2a হলে, ওপি সমান যদি 2a হয়, তাহলে আমরা আমাদের ত্রিকোণের জন্য নির্ণয় করার ক্ষেত্রে যেটি আমাদের প্রয়োজন সেটা হলো 3টি বাহুর মাপ, একটা মাপ ওপি হলে অপর দুই বাহু বের করার চেষ্টা করবো। তাহলে আমরা আগে যেটা বলছি সেটা করার চেষ্টা করছি, পিএম স্কয়ার সমান ওপি স্কয়ার বাই 2, এটা কিন্তু আমরা জানি আগে, এটা কিন্তু আমরা দেখছি যে পিএম স্কয়ার সমান ওপি স্কয়ার। এখানে আমরা কি করবো, ওপির যে মানটা সেটা বসাই দেবো, ওপির মান হলো 2a তার হোল স্কয়ার দিলাম, তাই পরবর্তীতে পিএম স্কয়ার ঠিক আছে, আর এই 2কে স্কয়ার করলে 4 আর একে স্কয়ার করলে a স্কয়ার, 4a স্কয়ার বাই 2। এবার তাহলে পিএম সমান কি হবে, এই 2 এর দেবো সাইড থেকে কাটিয়ে দিই, তাহলে থাকে 2a স্কয়ার, পিএম স্কয়ার সমান 2। এখন পিএম সমান কত হবে, পিএম সমান হবে এটা রুট 2a স্কয়ারের রুট, তাহলে পিএম সমান কি দাঁড়ালো √2a, তার মানে √2a স্কয়ার করে থাকে শুধু a, √2a, পিএম পেয়ে গেলাম কি √2a, আমরা পিএম পেয়ে গেলাম √2a, পিএম পেয়ে গেলাম কি আমরা পিএম পেয়ে গেলাম √2a। তাহলে পিএম যদি √2 হয়, তাহলে আমরা আগেই জেনেছিলাম যে পিএম সমান কি ওএম, পিএম সমান কি ওএম, পিএম সমান ওএম, পিএম সমান ওএম। তাহলে আমাদের কি হবে, পিএম সমান ওএম, কি জেনেছিলাম পিএম সমান ওএম, তাহলে ওএমও কি √2a। তাহলে কি হলো যে পিএম সমান √2a, ওএম সমানও √2a, অর্থাৎ পিএম সমান ওএম সমান √2a বন্ধুরা। তা আমাদের 3টি বাহুর সমকোণী ত্রিভুজের 3টি বাহুর পরিমাপ কিন্তু জেনে ফেলছি। চিত্রে দেখতে পাচ্ছি যে আমরা ওপি সমান 2a, ওএম সমান √2a এবং পিএম সমান √2a, পিএম সমান √2a, ওএম সমান √2a, ওপি সমান 2a। আমরা এবার ত্রিকোণ অনুপাত নির্ণয় করার চেষ্টা করব। তার আগে একটি কথা বলে নেই, একটু স্মরণ করে দিতে চাই যে আমরা আগে একটি পাঠে কিন্তু বলেছিলাম যে সাগরে লবণ অতি কবরে ভূত অনেক টেরা লম্বা ভূত, সাগরে লবণ অতি কবরে ভূত অনেক টেরা লম্বা ভূত, এইটি 3টি, সাগরে মানে সাইন, সাগরে মানে কি, সাগরে মানে সাইন, তো এখানে যেহেতু 45 ডিগ্রি কোণ সেহেতু 45 ডিগ্রি রাখলাম, সাইন 45 ডিগ্রি কোণ, সাগরে সাইন, সাইনে কি হবে লম্ব বাই অতিভুজ, লম্ব এখানে পিএম, লম্ব এখানে কি, লম্ব এখানে পিএম, আর অতিভুজ কত ওপি, লম্ব এখানে পিএম আর অতিভুজ কত ওপি, তাহলে কি হলো সাইন সমান কি হবে পিএম বাই ওপি বা পিও। তো বন্ধুরা তাহলে এবার আমরা পিএম এর মানটা কত বসাই দিই, পিএম এর মান √2a এবং ওপির মান 2a বসাই দেওয়ার ফলে কি হবে, এই √2 আর a কেটে যাবে, √2 আর 2 এর মধ্যে কাটাকাটি করলে 1/√2 হবে, তাহলে আমরা সাইন 45 ডিগ্রি মান পেলাম কি 1/√2। এবার আমরা আগেই শিখেছি যে সাইনের উল্টা করলে বা বিপরীত করলে আমরা পেয়ে যাব, সাইনকে বিপরীত করি তাহলে পেয়ে যাব কোসেক, তার মানে হলো এটা সমস্ত উঠে দেবো, নিচেরটা উপরে নেবো উপরটা, তাহলে ওপি পিও বাই পিএম অথবা অতিভুজ বাই লম্ব যাই বলো, পিও বাই পিএম, ঠিক প্রত্যেকটা উল্টো দিলাম, √2a উপরে নিচে √2a, দেখে আমরা কীভাবে উল্টো দিলাম এটাকে, আবার এইটাকে উল্টো দিলাম, উল্টো দিলে কি হলো মানটা, এবার তাই এবার কিন্তু কাটাকাটি করে এ কাটে গেল, √2কে কাটে গেলে থাকলো √2, শুধু √2 থেকে গেলাম, তো আমরা কোসেক 45 ডিগ্রি পেয়ে গেলাম বন্ধুরা। এবার
ওই যেটা বলছিলাম কস, কস অর্থাৎ কবরে ভূত অনেক, কবরে ভূত অনেক অর্থাৎ কস হলো, কবর হলো কস, আর ভূমি ভূত হলো ভূমি, অতি অনেক হলো অতিভুজ। তাহলে কস সমান কি হলো, ভূমি বাই অতিভুজ। এখানে ভূমি হলো ওএম, ভূমি হচ্ছে ওএম, অতিভুজ হচ্ছে ওপি। তাহলে কস 45 ডিগ্রি, কস 45 ডিগ্রি, কস 45 ডিগ্রি। এবার তাহলে কী হবে, ভূমি বাই অতিভুজ, ভূমি বাই অতিভুজ মানটা বসা দিলাম। ওএম এর মান কত, √2a/2a। তাহলে কি দাঁড়ালো, 1/√2। এই এ কেটে গেল, √2 আর 2 কেটে গেল। ঠিক কজের বিপরীত যেটা সেটা হলো সেক, কজের বিপরীত সেক। তাহলে আমরা কজে যা লিখেছি তারা আমরা একটু ঘোরায় দিই, তাহলে ওই যে পি ওপর চলে যাবে, ও এম নিচে চলে আসবে। ঠিক ওইটা এই মানটাও, ও এম এর মান আসবে 2a, আর পি এর মান হবে 2a এবং এর মান হবে √2a। তার মানে কি দাঁড়ালো, √2 সেক 45 ডিগ্রি √2। দেখা গেল যেটা সেটা সাইন আর কস 45 মান সমান, কোসেক এবং সেক 45 ডিগ্রি মানও সেম, সমান। এবার আমরা দেখো ট্যান, যেটা বলছিলাম সেটা হলো কি বলছিলাম, ট্যান হলো টেরা লম্বা ভূত, টেরা লম্বা ভূত, ট্যান টেরা হলো ট্যান, আর লম্বা তাই লম্ব, ভূমি ভূত হলো ভূমি, লম্ব বাই ভূমি, লম্ব বাই লম্ব হলো পিএম, ভূমি হলো ওএম। তাহলে পিএম বাই ওএম। তাহলে এই যে পিএম এর মান √2a এবং ওএম এর মানও √2a, পিএম এর মান √2a, ওএম এর মানও √2a দিলাম বসায়। ওখানে দুইটা একই, কাটাকাটি বলো আর ভাগ বলো, কাটাকাটি করলে বা ভাগ করলে কী হবে, অন হবে। ঠিক ট্যানের উল্টো হলো কট বন্ধুরা, ট্যানের উল্টা বা বিপরীত হচ্ছে কি, কট। ট্যানের উল্টা বা বিপরীত হচ্ছে কি, কট। সেই ক্ষেত্রে আমরা এটা উল্টা দিলেই হবে। তাহলে কি হবে, ওএম বাই পিএম, আবার মান উঠা দিলে ওএম এর মান √2a, পিএম এর মান √2a, কাটাকাটি করলে কী হবে বা ভাগ করলে কী হবে, 1 হয়ে যাবে। বন্ধুরা আজকে আমরা ত্রিকোণমিতিক অনুপাত জানলাম। আমাদের সংকটকালীন সময় চলছে, বিদ্যালয়গুলো সব বন্ধ রয়েছে। আমাদের এই যে প্রয়াস বন্ধ থাকা অবস্থায় তোমাদের শেষ পর্যন্ত দেখে এটা প্র্যাকটিস করে সত্যি শিখে নাও, তাহলে আমাদের এই প্রয়াস সফল এবং সার্থক হবে। এজন্য বলি প্র্যাকটিস করবে বেশি বেশি করে বাড়িতে। আমরা যে কাজগুলো দিচ্ছি তাছাড়া নিজেরা অন্যান্য পড়া নিজেরা করে নেবে, তাহলেই কিন্তু তোমাদের যে অবস্থাটা এটা ধরে রাখা যাবে। আর গণিতের কথা বলি, প্র্যাকটিস ছাড়া যত ভালোই বোঝো, প্র্যাকটিস ছাড়া গণিতের কোনো বিকল্প কোনো পথ নেই। আমাদের স্যারা তাই বলতেন, আমরা তোমাদের স্যার, তোমাদেরকে আমরাও তাই বলি, গণিত অবশ্যই একটি প্র্যাকটিস ডিপেন্ডেন্ট সাবজেক্ট, অর্থাৎ তো আমাদের অবশ্যই চর্চার কোনো বিকল্প নেই। বন্ধুরা আবার নতুন কোনো বিষয় নিয়ে চলে আসব এবং চেষ্টা করব যে কোনোভাবে যদি তোমাদের কোনো একটু উপকার করতে পারি, উপকারে আসি, সেজন্য এই প্রয়াসটা। তবে সবাইকে ধন্যবাদ, ভালো থাকবা, সুস্থ থাকবা আর নিরাপদে থাকার চেষ্টা করবা। ধন্যবাদ।